আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই দুটি আয়াতে বলা হয়েছে যে যারা শুধু পার্থিব জীবন ও ওর জাকজমক কামনা করে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, পার্থিব জীবন ও জাকজমক এই দুটো যারা শুধু কামনা করে, আমি তাদের কৃতকর্মগুলির ফল দুনিয়াতেই পরিপূর্ণরূপে প্রদান করে দিই এবং দুনিয়াতে তাদের জন্য কিছুই কম করা হয় না। অর্থাৎ যারা পার্থিব জীবন ও পার্থিব জীবনের জাকজমক নিয়ে ব্যস্ত থাকে এবং এটাই কামনা করে, তাদেরকে আল্লাহ পাক পার্থিব জীবনের সমস্ত জাকজমক, তাদের যা চাহিদা আছে সেটা পূর্ণ করে দেন তাদের আমল অনুযায়ী। এবং এই যে তারা আমল করে, তাদের যে সৎ আমলগুলি, নেক আমলগুলি, তার বিনিময়ে তারা আখেরাতে তেমন কিছুই পাবে না। এই 16 নম্বর আয়াতে বলা হয়েছে এরা এমন লোক যে তাদের জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আর তারা যা কিছু করেছিল তা সবই আখেরাতে অকেজ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং যা কিছু করছে তাও বিফল হবে। আয়াত অত্যন্ত স্পষ্ট। শুধু নেক আমল করলেই হবে না, পার্থিব জীবনের জাকজমক এড়িয়ে চলতে হবে। না, বৈরাগ্য নয়, একেবারে সংসার থেকে সন্ন্যাসী হওয়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে জাকজমক এড়িয়ে চলার। আমি চতুর্দিকে তাকিয়ে যখন দেখি যে সবকিছু কেমন জাকজমকপূর্ণ হয়ে গেছে, মানুষের হাঁটার রাস্তা সেটাও টাইলস লাগিয়ে এমন করে দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে বৃষ্টি বাদল হয় তার উপর দিয়ে হাঁটাচলা করতে থাকে, তারা তো দেখা যাবে হোঁচট খেয়ে পড়ছে, পিছল বানিয়ে ফেলছে। পোশাকে জাকজমক, আহারে জাকজমক, বিছানায় জাকজমক, ফ্লোরে জাকজমক, ছাদে জাকজমক, জানালায় জাকজমক, এই নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের আমলগুলি বরবাদ হয়ে যায়। তাদের আমলের কোনো মূল্য আখেরাতে তারা পাবে না। তাদেরকে আল্লাহ দুনিয়াতেই পরিপূর্ণরূপে প্রদান করে দিবেন যা তারা কামনা করে। সেটা লোক দেখেছি যে 50 ভরি, 60 ভরি, 70 ভরি, 100 ভরি, 200 ভরি স্বর্ণ কিনে, স্বর্ণের অলংকার পড়তে পারে না, পড়তে গেলে পরে বাইরে বেরোলে চোর ডাকাতে নিয়ে যাবে, কিন্তু এগুলো সে কিনবে, কিনে ব্যাংকে লকারে রেখে দেয়, ঘরে আলমারিতে রেখে দেয়। তার মানে জাকজমকপূর্ণ জীবনটা সে কামনা করে। জাকাত দেয় কিনা এগুলো তা আমি জানি না, হয়তো দেয় হয়তো দেয় না, কিন্তু এই জাতীয় জাকজমক আল্লাহ পছন্দ করেন না এবং এগুলো থেকে মুমিনদের এড়িয়ে চলতে হবে। যত রকমের মুনাফিক আছে, যত রকমের ফকিরকারী আছে, তারা এই পার্থিব জীবনের জাকজমক কামনা করার কারণেই কোরআন বিরোধী কথাবার্তা বলে, হাদিস বিরোধী কথাবার্তা বলে, আলেমদেরকে ঘৃণা করে, মোল্লা মুন্সি বলে গালাগাল করে, এবং এসবের কারণে তাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। আমাদেরকে সতর্ক হতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করতে হবে দুনিয়া থেকে, এবং জাকজমককে ঘৃণা করতে হবে, এড়িয়ে চলতে হবে। তাহলেই মুক্তি পাওয়া যাবে এবং এই দুই আয়াতের আওতায় তাহলে আমরা পড়ব না, এ থেকে আমরা বেঁচে থাকব। অনেকে মনে করেন যে আমি এই হারাম তো কিছু করছি না, হারাম কিছু করা হচ্ছে না, যা কিছু আল্লাহ পাক হালাল করেছেন তার সবকিছু যদি আপনি গ্রহণ করেন, জাকজমকও গ্রহণ করেন, জাকজমক অবশ্য আল্লাহ পাক পরিপূর্ণরূপে হালাল করেননি, এটা এড়িয়ে চলার জন্যই তিনি বারবার নির্দেশ দিয়েছেন। আল কোরআনে রসুলও সেই নির্দেশ দিয়েছেন, এবং রসুল যে জীবনযাপন করেছেন সে জীবনযাপন পরহেজগারির জীবনযাপন ছিল, তাকওয়ার জীবনযাপন ছিল, সেটাই অবলম্বন করতে হবে। কাজে পোশাকে আশাকে, চলনে বলনে, জীবনযাপনের ক্ষেত্রে আমাদের পরহেজগারি অবলম্বন করতে হবে, তাহলে আমাদের আমলগুলো কাজে লাগবে, অন্যথায় আমলগুলো কোনো কাজে আসবে না। লোক দেখানোর জন্য
আমল করা এবং লোক দেখানোর জন্য জীবন যাপন করা দুটোই বরবাদ হয়ে যাবে আখিরাতের দিন। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।